আমরা যেভাবে ঘুরবো সেইভাবে গেলে কিন্তু একদম কম খরচে ঘোরা যাবে দার্জিলিং। ট্রেনটা সিলেক্ট করার আমাদের দুটো কারণ রয়েছে। একদম পুরো সামনে যেতে হবে, কিন্তু এখনও ট্রেনের দরজা খোলেনি। এই যে যেহেতু আমি গেটের ধারে দাঁড়িয়েছিলাম, তো স্যার এসে বললেন, তো ভালো করেই বললেন, কোনো খারাপ ব্যবহার করলেন না। দেখছি কিছুক্ষণ পরপর কিন্তু দাদারা এসে পরিষ্কার করে যাচ্ছে। তো আমরা ডিনার ঘর থেকেই বানিয়ে এনেছিলাম চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন, আর এদিকে হচ্ছে রুটি আর পরোটা। ভোর 2:40 আর আমরা নেমে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। হেই বন্ধুগণ, কলকাতার এই তীব্র গরম থেকে বাঁচতে দুদিনের জন্য চলো ঘুরে আসি দার্জিলিং থেকে। এখন কলকাতার তাপমাত্রার পারদ যা বলছে প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস, যা গরম পড়েছে, মানে রিয়েল ফিল তো আরও বেশি। এই গরম থেকে বাঁচতেই আমরা আজকে বেরোচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আজকে হলো 31শে মে আর এখন সময় বেলা 1টা। এখান থেকে আমাদের ফার্স্ট গন্তব্য হচ্ছে আমাদের নিকটবর্তী রেলওয়ে স্টেশন শিয়ালদহর দক্ষিণ শাখা রেলওয়ে স্টেশন বাঘাযতীন। সেখান থেকে শিয়ালদাগামী ট্রেন ধরে আমরা চলে যাব শিয়ালদহতে। আর আজকের আমাদের এই সফরে আমরা কিন্তু দুজন নয়, আমাদের সাথে আরও দুজন রয়েছে, মানে আরও 3জন রয়েছে, আমার দাদা, বৌদি আর পুচকে। তো আমরা এই 5জন মিলে যেতে চলেছি দার্জিলিংয়ে। আর আমাদের এই জার্নিটা হতে চলেছে একদম কম খরচে। অনেকে মনে করে যে দার্জিলিংয়ে যেতে অনেক খরচ হয়, কিন্তু দার্জিলিং আমরা যেভাবে ঘুরবো সেইভাবে গেলে কিন্তু একদম কম খরচে ঘোরা যাবে দার্জিলিং, একদম চিপেস্ট প্রাইসে। তো তোমরা যদি মনে করো যে কম খরচে ঘুরতে চাও, তো এই ভিডিওটা পুরোটা দেখতে পারো, আশা করছি তোমাদের হেল্প হবে। এখন আমরা যাব, আগে মা বাবার সাথে দেখা করব, দাদা বৌদি আসছে, সবাই একসাথে মিলে তারপর যাব শিয়ালদার উদ্দেশ্যে। তো চলো এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়া যাক। ঘড়িতে কিন্তু সময় হয়ে গেছে প্রায় 1:10, আর বাকি সব ডিটেলস শিয়ালদা স্টেশনে পৌঁছে তোমাদের সাথে শেয়ার করছি। তোরা চলে যাও, আমি থাকবো এখানে। না আমাকে থাকবি না? ও বাবা, ও থাকবে। 1 মাস আগে থেকে বলছে কোথায় যাচ্ছিস, দার্জিলিংয়ে। যেখানেই যাচ্ছে বলে দার্জিলিংয়ে যাচ্ছি। সবাইকে টাটা করে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। দাদা বৌদিরা সব চলে এসছে, আর এই যে দীপুদা রিক্সা নিয়ে চলে এসছে, আমাদেরকে ড্রপ করে দিচ্ছে বাঘাযতীন স্টেশনে। চলো, এই কটার ট্রেন আছে একটু দেখে নে না। আমরা নেমে গেছি শিয়ালদার সাউথ সেকশানে, এবার আমরা চলেছি শিয়ালদার নর্থ সেকশানের দিকে। পৌঁছে গেছি শিয়ালদহ স্টেশন, আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি শিয়ালদহ স্টেশনের নর্থ সেকশানের ঠিক বাইরেটা। আর আমাদের আজকে ট্রেন রয়েছে ট্রেন নম্বর 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস, যেটা শিয়ালদহ স্টেশন থেকে দুপুর 3টে বেজে ছেড়ে যায় আর এনজিপিতে গিয়ে পৌঁছায় রাত 2:10।
তো এখান থেকে আমাদের প্রায় 577 কিলোমিটারের জার্নি। এই ট্রেনটা সিলেক্ট করার আমাদের দুটো কারণ রয়েছে। একটা হচ্ছে অন্যান্য যেসব ট্রেন রয়েছে সেগুলোর একদম টিকিট পাচ্ছিলাম না, পুরো ওয়েটিং লিস্টে ছিল। আর তাও এই ট্রেনটার আরএসিতে ছিল বলেই টিকিটটা কেটেছিলাম, জানি কনফার্ম হয়ে যাবে। তাই কনফার্ম তো এক সপ্তাহ আগেই হয়ে গেছে আমাদের ট্রেনের টিকিট। আর এই ট্রেনটা হয়েছে ভালো হয়েছে, যেহেতু আমরা চিপেস্ট হচ্ছে এবারে দার্জিলিংয়ের প্ল্যানটা করেছি। পুরো রাত্রিবেলা ওখানে গিয়ে পৌঁছাচ্ছে 2:10-15 আর যদি ট্রেন লেট করে তো ভালো, 1-2 ঘন্টা লেট করলে আরও ভালো, 4টের সময় গিয়ে পৌঁছাবে। তো ওখান থেকে আমরা চলে যাব শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে লোকাল ট্রান্সপোর্টে যে বাস আছে, লোকাল বাস এনবিএসটিসি, সেই ভোরবেলার যে ফার্স্ট বাসটা আছে সেই বাসে করে আমরা দার্জিলিং পৌঁছাবো। সেই কারণেও এই ট্রেনটা সিলেক্ট করা। তো অনেকেই এই ট্রেনটা সিলেক্ট করে না, কারণ দুপুরবেলা একটা অড টাইম, অনেকেই সেটা সিলেক্ট করে না। যেহেতু আমরা ট্রেনের টিকিট পাইনি তাই জন্য এটা বেছে নিতে হয়েছে। তো এই ট্রেনের জার্নিটা তোমরা পুরোটা দেখো। ট্রেন দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে, 12 নম্বর প্ল্যাটফর্মে যাই আর এই ট্রেনের সব ডিটেলস তোমাদেরকে দিচ্ছি। For the kind attention of the passenger, অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 131418 শিয়ালদা নিউ আলিপুরদুয়ার তিস্তা তোষা এক্সপ্রেস 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আমাদের ট্রেন কিন্তু দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে, এটা 9 নম্বর প্ল্যাটফর্ম। আর এদিকে যেতে হবে, এদিকে রয়েছে 10, 11 আর ওদিকে রয়েছে 12, 13 আর তার পাশে ওদিকে রয়েছে 14। দাঁড়িয়ে আছে এই মুহূর্তে আমাদের ট্রেন 12 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের কোচ নম্বর রয়েছে S2। এখন ঘড়িতে সময় 2:06। আর এই মুহূর্তে দেখো তিস্তা তোষার জেনারেল কম্পার্টমেন্টের লাইন। ভালোই কিন্তু লাইন রয়েছে। আমাদের S2 একদম পুরো সামনে যেতে হবে, S6 এটা, S5, তারপরে S4, তারপরে S3, তারপরে S2। চলে এসেছি S2 কম্পার্টমেন্টের সামনে, কিন্তু এখনও ট্রেনের দরজা খোলেনি। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 2:10। তো আমাদের ট্রেনের টাইম রয়েছে 3টের সময়। এবার তোমাদের এই ট্রেনের সব ডিটেলস দিয়ে দিই। আমরা যে ট্রেনে জার্নি করছি এই ট্রেনের ট্রেন নম্বর হলো 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস। এই ট্রেন শিয়ালদহ স্টেশন থেকে দুপুর 3টের সময় ছেড়ে যায় এবং এনজিবিতে গিয়ে পৌঁছায় রাত 2:10। শিয়ালদহ থেকে এনজিবি পর্যন্ত টোটাল ডিস্টেন্স কভার করতে চলেছি 577 কিলোমিটার। আর মাঝখানে আমাদের হল্ট রয়েছে 24টা, আর সময় লাগবে 11 ঘন্টা 15 মিনিট। আর এই ট্রেনের অ্যাভারেজ স্পিড রয়েছে 51 কিলোমিটার পার আওয়ার এবং ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড রয়েছে 110 কিলোমিটার পার আওয়ার। এই রেলের টাইপ হলো মেল এক্সপ্রেস আর রেক জোন হলো ইস্টার্ন রেলওয়ে। এই তিস্তা তোরসা এক্সপ্রেস সপ্তাহের প্রত্যেক দিনই শিয়ালদহ স্টেশনের 12 নম্বর অথবা 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে চলাচল করে। তো আজকে যেমন দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। আর এই তিস্তা তোরসা এক্সপ্রেসের কোচগুলো কিন্তু সেই পুরনো আইসিএফ কোচেরই রেক। আর এই ট্রেনের ওভারঅল রেটিং রয়েছে 3.6। আর এই ট্রেনে কিন্তু প্যান্ট্রিকার নেই, অনবোর্ড ক্যাটারিং আর ই ক্যাটারিংয়ের সুবিধা রয়েছে। এই ট্রেনের কোচ পজিশনগুলো একটু তোমাদের বলে দিই। একদম সামনে রয়েছে 2টো জেনারেল আর একদম পেছনে রয়েছে 2টো জেনারেল। সামনে 2টো জেনারেলের পরে রয়েছে S1 থেকে S8 পর্যন্ত স্লিপার কোচ, তারপরে রয়েছে B1 থেকে B4 পর্যন্ত এসি কোচ, তারপর A1 AB1, তারপর আবার 2টো জেনারেল। এই ট্রেনটাকে যে ইঞ্জিন বহন করে নিয়ে যাবে সেটা হলো WAP4। আশা করছি তোমাদের এই ট্রেন সম্পর্কে সব কিছু তথ্য দিতে পেরেছি। যদি কোনো ভুল হয়ে থাকে বা কোনো বাদ গিয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখনও পর্যন্ত ট্রেনের দরজা খোলেনি, ট্রেনের দরজা খুলুক, ট্রেনে উঠি, আমাদের সিটগুলো নিই, তারপর আবার কথা হচ্ছে। ঘড়িতে সময় পাক্কা 3টে আর আমাদের ট্রেন এই মুহূর্তে শিয়ালদহ স্টেশন থেকে
ছেড়ে বেরিয়ে যাচ্ছে এনজিপির উদ্দেশ্যে। তো এই মুহূর্তে আমাদের ট্রেন শিয়ালদহ স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। তো আমাদের এই ট্রেনের প্রথম হল্ট রয়েছে নৈহাটি জংশন। তো তোমাদের এই ট্রেনের সিট পজিশনগুলো একটু দেখিয়ে দিই চলো। এই হচ্ছে সাইড লোয়ার, সাইড আপার, আর লোয়ার, মিডিল আর আপার। তো এখানে একটা মিরার রয়েছে, আর এদিকে দেখো বোতল রাখার র্যাক রয়েছে, এদিকে একটা চার্জিং বোর্ড রয়েছে, আর এদিকে তো রয়েছে ফ্যানের সুইচ। তো আর এদিকে কিছু ঝুলিয়ে রাখার জন্য এই হ্যাঙ্গারগুলো রয়েছে, এমার্জেন্সির জন্য রয়েছে কুলিং চেন। এই হচ্ছে এই ট্রেনের সিট পজিশন। তো আমাদের সিট রয়েছে একদম সামনে। কি খাচ্ছিস তুই? স্যান্ডউইচ খাচ্ছে। তুমি খাও, তুমি খাও। এখানে একটা বেসিন রয়েছে, জল পড়ছে। এখানে একটা মিরার রয়েছে। এখনো পর্যন্ত যা দেখলাম টয়লেট পরিষ্কার পরিচ্ছন্নই আছে, কোনো সেরম স্মেল বেরোচ্ছে না বাজে। দেখা যাক আরও জার্নির পরে কীরকম কি থাকে অবস্থা, সব জানাচ্ছি। এখন ঘড়িতে সময় 3:50, আর আমাদের ট্রেন এসে পৌঁছালো শিয়ালদহ স্টেশন থেকে প্রায় 37 কিলোমিটার অতিক্রম করে নৈহাটি জংশনে। আর আমাদের ট্রেন ঢুকেছে নৈহাটি জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনের হল্ট রয়েছে কিন্তু 2 মিনিটের। নৈহাটি জংশন ছেড়ে বেরিয়ে গেল, আর আমাদের এবারে পরবর্তী হল্ট রয়েছে ব্যান্ডেল জংশন। এখন ঘড়িতে সময় 4:30, আর আমরা এসে পৌঁছালাম ব্যান্ডেল জংশন। তো আমরা এসে পৌঁছেছি ব্যান্ডেল জংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের এখানে এই ট্রেনের হল্ট রয়েছে 3 মিনিট। ব্যান্ডেল জংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল, আর এই ব্যান্ডেল জংশনে কিন্তু আমাদের টিটি আমাদের ট্রেনের টিকিট চেক করলো। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রেনের টিকিট কেটে তারপরেই জার্নি করো, নাহলে কিন্তু ফাইন হয়ে যেতে পারে। এই ট্রেনের পরবর্তী হল্ট রয়েছে অম্বিকা কালনা।
এখন ঘড়িতে সময় 5:12 আর আমাদের ট্রেন শিয়ালদহ স্টেশন থেকে প্রায় 90 কিলোমিটার ডিস্টেন্স কভার করে চলে এলো অম্বিকা কালনা স্টেশন। 1 মিনিটের হল্ট রয়েছে আর এই ট্রেন অম্বিকা কালনা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে। এটা হলো 3 নম্বর প্ল্যাটফর্ম আর এটা হলো অম্বিকা কালনা রেলওয়ে স্টেশন। 5:13 বাজে আমাদের ট্রেন আবারও ছেড়ে দিল অম্বিকা কালনা স্টেশন থেকে। এর পরবর্তী হল্ট রয়েছে নবদ্বীপ ধাম। শিয়ালদহ থেকে প্রায় 116 কিলোমিটার ডিস্টেন্স কভার করে আমাদের ট্রেন এসে পৌঁছালো নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনে। আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে নবদ্বীপ ধামের 3 নম্বর প্ল্যাটফর্মে। এখানে আমাদের হল্ট রয়েছে 2 মিনিটের। 5:37 আর আমাদের ট্রেন ছেড়ে দিল নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন থেকে। আর আমাদের এই যাত্রাপথের পরবর্তী হল্ট রয়েছে কাটোয়া জংশন। শিয়ালদহ স্টেশন থেকে প্রায় 155 কিলোমিটার ডিস্টেন্স কভার করে এসে পৌঁছালো কাটোয়া জংশন। আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে কাটোয়া জংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনের এখানে হল্ট রয়েছে 3 মিনিটের। এই হলো কাটোয়া জংশন। এখন সময় 6:10 আর আমাদের ট্রেন কাটোয়া জংশন থেকে ছেড়ে দিল। আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছিল 6:07 3 মিনিট হল্ট দিয়ে আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে কাটোয়া জংশন থেকে। আমাদের এই যাত্রাপথের পরবর্তী হল্ট রয়েছে সালার। এখন সময় প্রায় 6:25 আর আমরা শিয়ালদহ স্টেশন থেকে প্রায় 162 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এলাম সালার রেলওয়ে স্টেশনে। আর আমাদের ট্রেন ঢুকেছে সালার রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনের এই সালার স্টেশনে 1 মিনিটের হল্ট ছিল আর এখন আমাদের ট্রেন এই সালার স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। পরবর্তী হল্ট হলো বাজারশাহ স্টেশন। এখন ঘড়ির কাঁটা যা বলছে 6:30, সেই সঙ্গে কিন্তু সূর্যি মামা ডুব দিয়ে দিয়েছে। চারিদিকে হালকা অন্ধকার নেমে এসছে। এবার ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। দুপুরবেলা যা গরম ছিল অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম। যেহেতু আমি গেটের ধারে দাঁড়িয়েছিলাম তো স্যার এসে বললেন, তো ভালো করেই বললেন, কোনো খারাপ ব্যবহার করলেন না। ঠিক আছে, ঠিকই বলেছেন। এখন ওয়েদারটা ঠিক হওয়াতে একটু স্বস্তি লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। যা দেখছি কিছুক্ষণ পরপর এসেই এই দাদারা পরিষ্কার করে যাচ্ছে। আমি এই বাথরুমের সামনেই দাঁড়িয়েছি, সেরকম কিন্তু স্মেল পাচ্ছি না। বেশ ভালোই।
এখন ঘড়িতে সময় প্রায় 6:37 আর আমাদের ট্রেন এসে এইমাত্র পৌঁছালো বাজার শৌ জংশনে। আর আমাদের ট্রেন ঢুকেছে বাজার শৌ জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে, বাজার শৌ জংশনে। আর আমাদের এখানে হল্ট রয়েছে 1 মিনিটের। এই হচ্ছে বাজার শৌ জংশন। যেহেতু আমাদের এই স্টেশনে 1 মিনিটের হল্ট ছিল, তাই আবারও এই ট্রেন বেরিয়ে যাচ্ছে পরবর্তী গন্তব্যে। আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট রয়েছে খাগড়াঘাট রোড। শিয়ালদহ স্টেশন থেকে প্রায় 211 কিলোমিটার ডিস্টেন্স কভার করে আমাদের এই ট্রেন এসে পৌঁছালো খাগড়াঘাট রোড স্টেশনে। আর আমাদের এই স্টেশনে হল্ট রয়েছে 2 মিনিটের। এই ট্রেন খাগড়াঘাট রোড স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে। ঘড়িতে সময় 7:01 আর আমাদের ট্রেন খাগড়াঘাট রোড স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই ট্রেনের পরবর্তী হল্ট রয়েছে আজিমগঞ্জ জংশন। এখন ঘড়িতে সময় 7:16 আর আমরা শিয়ালদহ স্টেশন থেকে প্রায় 225 কিলোমিটার ডিস্টেন্স কভার করে এসে পৌঁছালাম আজিমগঞ্জ স্টেশন। আজিমগঞ্জ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছেছি। আর এখানে হল্ট রয়েছে 5 মিনিট। এই হচ্ছে আজিমগঞ্জ স্টেশন। शियालदह न्यू अलीपुरद्वार तीस्ता तोरशा एक्सप्रेस कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 1 से चलने को तैयार है। हम आपकी सफल सुखद यात्रा की कामना करते हैं। এখন ঘড়িতে সময় 7:22 আর এই মুহূর্তে আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে আজিমগঞ্জ স্টেশন ছেড়ে। এই ট্রেনের পরবর্তী হল্ট রয়েছে জঙ্গিপুর জংশন। ট্রেন জার্নি কেমন লাগছে? খুব ভালো, আবার খুব খারাপ। এটা আবার কিরকম কথা বলে? খুব ভালো খুব খারাপ। কারণ দার্জিলিং যাওয়ার একটা আলাদা আনন্দ, আর হচ্ছে গরমে কষ্ট হচ্ছে। আচ্ছা, মানে খুব ভালো লাগছে দার্জিলিং যাওয়া হচ্ছে তাই জন্য, হ্যাঁ। আর হচ্ছে খুব খারাপ লাগছে এই গরমে কষ্ট হচ্ছে এই জন্য। শিয়ালদহ থেকে প্রায় 260 কিলোমিটার ডিস্টেন্স কভার করে আমাদের ট্রেন এসে পৌঁছালো জঙ্গিপুর রোড স্টেশন। এখানে আমাদের ট্রেনের হল্ট রয়েছে 2 মিনিট। এখন ঘড়িতে সময় 7:52। এই স্টেশনে আমাদের ট্রেন ঢোকার কথা ছিল 8:04, সেখানে এই ট্রেন ঢুকিয়ে দিয়েছে 7:52। তো অনেক বিফোর টাইমে ঢুকিয়েছে, তাই এই স্টেশন থেকে এই ট্রেন ছাড়ার কথা ছিল 2 মিনিট হল্ট দিয়ে 8:06। তাই যেহেতু বিফোর টাইম ঢুকিয়েছে তাই জন্যে এটা 8:06 এখান থেকে ছেড়ে যাবে। তো যেখানে 2 মিনিট দাঁড়ানোর কথা সেখানে এখানে ট্রেন দাঁড়াচ্ছে 10 মিনিট প্রায়। ঘড়িতে ঠিক সময় 8:06 জঙ্গিপুর রোড স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আর আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট রয়েছে নিমতিতা রেলওয়ে স্টেশন। আর এখন যেহেতু 8টা বেজে গেছে, তাই ডিনারটা করে নেবো। বাড়ি থেকে দুপুরবেলা ডিনার বানিয়ে এনেছিলাম, আর এখন যদি না খাই তাহলে পুরো নষ্ট হয়ে যাবে। তো চলো এখন ডিনারটা করে নেওয়া যাক। এখন ঘড়িতে সময় রাত 8:30 আর এখন আমাদের ডিনারটা আমরা করে নিচ্ছি। তো আমরা ডিনার ঘর থেকেই বানিয়ে এনেছিলাম। তো আমাদের ডিনারে আমি বানিয়েছি হচ্ছে চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন, আর এদিকে হচ্ছে রুটি আর পরোটা। তো সেটা দিয়েই এখন ডিনারটা সেরে নেবো। খুব জোর খিদে পেয়েছে, তো তাড়াতাড়ি ডিনারটা করে নিই। কেমন হয়েছে বাবু? এখন ঘড়িতে সময় রাত 9:20। আমাদের ডিনার কমপ্লিট। আর আমাদের ট্রেন এইমাত্র নিউ ফারাক্কা জংশন ছেড়ে বেরিয়ে গেল। আমাদের এই ট্রেনের নেক্সট হল্ট রয়েছে মালদা টাউন। এখন এবার ঘুমিয়ে পড়বো, সারাদিন অনেক ধকল গেল। আর আমাদের ট্রেন নিউ জলপাইগুড়িতে নামানোর টাইম রয়েছে 2:10। তো যদি ট্রেন লেট করে আমাদেরই ভালো, আর যদি ট্রেন লেট না করে তাহলে ওখানে ওয়েটিং রুমে 2-3 ঘন্টা থাকতে হবে। তো যাই হোক, এখন ঘুমিয়ে পড়ি। দেখা হচ্ছে তোমাদের সাথে ট্রেন থেকে নামার সময়। তো চলো, টাটা, গুড নাইট। এখন ঘড়িতে সময় ঠিক ভোর
2:40 আর আমরা নেমে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। আমাদের ট্রেন নামালো 3 নম্বর প্ল্যাটফর্মে। তো এখন যে ওয়েটিং রুম আছে সেই ওয়েটিং রুমে আমাদের কিছুক্ষণ থাকতে হবে, সেখানে একটু ফ্রেশ হব, একটু রেস্ট নেবো, তারপর আবার বেরোবো। এসি রিটায়ারিং রুমে এসেছিলাম বুক করার জন্য, সব ফুল, রিটায়ারিং রুমও ফুল, ডরমেটরিও সব ফুল। এখন তাহলে স্টেশনেই বসে থাকতে হবে। হাউসফুল। ওই দিক দিয়ে হেঁটে হেঁটে আরও সামনের দিকে আসলাম। তো সামনের দিকে দেখো এখানে একটা এসি কোচ লাউঞ্জ আছে। তো এখানেও কোয়ারি করলাম, এখানেও পুরো ফুল। স্টেশনে ছাড়া আর গতি নেই, স্টেশনেই চলো বসে থাকি। এখন ঘড়িতে সময় ভোর 3টে, আর আমরা একটু এনজিবি স্টেশনের চারপাশটা ঘোরাঘুরি করছি, কারণ অনেক বছর পরে এলাম। আর দেখছি চারিদিকটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো এই একটু ঘোরাফেরা করছি, এবার একটু ফ্রেশ হব, তারপর ভোরের আলো ফুটলে আমরা এনজিবি স্টেশন থেকে বেরিয়ে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, আমাদের ট্রেন জার্নির ব্লগটা এখানেই শেষ হচ্ছে। তো তোমাদের এই ট্রেন জার্নির ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। তো যদি কোনো তথ্য দিয়ে থাকি তো লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দার্জিলিংয়ের নেক্সট পার্টগুলো আসতে চলেছে, যেগুলো খুবই মজাদার হতে চলেছে। একদম কম খরচে, একদম চিপেস্ট প্রাইসে কীভাবে তোমরা দার্জিলিং ঘুরবে সেই সব তথ্য থাকবে এই পুরো দার্জিলিং সিরিজের মধ্যে। আমরা এই এনজিবি স্টেশন থেকে কিভাবে একদম কম খরচে দার্জিলিংয়ে পৌঁছাচ্ছি, দার্জিলিংয়ে কোন হোটেলে থাকছি একদম কম খরচে, দার্জিলিংয়ে কীভাবে সাইট সিন করছি কম খরচে, সব কিছু ডিটেলস থাকবে এই দার্জিলিং সিরিজে। তো তোমরা অবশ্যই দার্জিলিং সিরিজটা পুরোটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে আর খুব ইনফরমেটিভও হতে চলেছে। তো চলো আজকে এই ভিডিওটাতে এখানেই শেষ, টাটা, দেখা হচ্ছে নেক্সট পার্টে।